আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের রেসিপি দেখেন, আগে আমার শোলমুল মেঘ খেলাইছি মাছে তাজা শিং মাছ আনছি, দেখেন কত সুন্দর। একটা পইড়ে গেছে। তাই এই মাছগুলো সুন্দর করে কুটটা ধুইয়া ময় মশলা দিয়ে সুন্দর করে মাখা মাখা করে রান্না করবো। আমাদের স্বপ্নের রান্নাঘরে আজকে বড় শিং মাছের ঝোল হবে। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের স্বপ্নের রান্নাঘর আপনারা আগুয়ে নেবেন, এই আপনার কাছে অনুরোধ আমাদের। চলেন মাছগুলো কাটাকাটি করে ঘষাঘষি করে পরিষ্কার করে সুন্দর করে রান্না বান্না করি। আর এদের সাথে হইব আলু ভাজি, জিরি জিরি করে আলু কুচে ভাজি করবো। তা চলেন আমি আয়োজন করি রান্না বান্নার। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাইবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে। তাই চল পড়ে গেছে একটা উড়াই থাকবি। কত বড় শিং মাছ দেখছেন? বাপরে বাপ। তাই দেখেন আমি মাছগুলো কত সুন্দর করে কুটে ধুইয়া পরিষ্কার করে লইছি। আমার মাছটি দেখছেন কত সুন্দর, বিশাল বড়। তাই মাছটি সুন্দর করে বাচ্চা কুটটা মাছটি ঘষতে ঘষতে পরানটা বাইরে গেছে। গ্রাম হইলে ধরেন পেঁপে পাতা পোতা দিয়া পরিষ্কার করা যায়, শহরে এত কিছু ঝামেলা করা যায়। দিতেছেন দেখছেন কত বড় ময়লা। আমি রকটা সুন্দর করে বাচ্চা ফালাই দিছি বাইর করে। ওই যে দেখেন আপনারা বুড়ির মাথায়, এই দেখেন মাছটা দেন কত সুন্দর। অনেক বড় মাছ তো, একটু ছোট ছোট পিস না করলে হইব না। তো এইভাবে আমি 3টা মাছ কাটতে নেবো। তো এইখানে আমি কড়াই দিয়ে দিছি, গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিছি। শিং মাছের ঝোল রান্না করবো। তো তেলটা গরম হয়ে গেছে, পেস্টটা দিয়ে দিতে তেলটা। পেস্টটা একটু সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে একে একে সব পদের মশলা দিয়ে দেবো। ভাজা ভাজা পেস্টে মুখ। তো এই যে আমার পেস্টে আদা আদা লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সব একে একে দিয়ে দেবো। এখানে আদা জিরা রসুন বাটা একবারই বাটি। এখানে হলুদের গুঁড়া, মরিচ জিরা বাটা আরো দিব, কিন্তু দিতে পারতাছি না। লবণ দেবো, সুন্দর করে মশলাটা কষাই নেই। তাই এই যে আমি লবণ, এই যে মরিচ বাটা জিরা বাটা মিলেন্ডে দিয়ে দিচ্ছি। একটু সামান্য কষাইয়া আর একটু পানি দিয়ে দিই। সুন্দর করে মশলাটা আমি কষাইয়া 2-3টা কষান দেবো। তারপর টমাটো দিয়ে মাছ দিয়ে দেবো। এই যে আমি মশলাটা শিং মাছের একদম ঝোল ঝোল কষাইতেছি। এক কষান দিয়ে পানি দিছি, আর একটা কষানো, তাহলে পেঁয়াজ মরিচ হলুদের গন্ধ আইব। ভালো করে কষাইবেন, মশলা যেত অত তরকারি মজা পাইবেন। মাছগুলো করেন আর তরকারি রান্না সব কিছু হইলে কষাকষির উপরে। আর একটু কষানো। তা দেখেন আমার শিং মাছের ঝোল পাকামো মশলাটা দেখেন কত সুন্দর করে কষাইছি। ভাজা ভাজা করে একটা অনেকক্ষণ লাগাই কষাইছি মশলাটা। স্বাদের টমাটো এটার 1 বাটি পেঁয়াজ দিছি। সব পেঁয়াজ আপনারা মনে করেন না যে মরিচ, আপনারা তো দেখলেনি। আর এই যে
আমার কতগুলো মাছ দেন, কত সুন্দর সুন্দর টুকরো হয়েছে, বড় বড়। এটা দিয়ে দিতেছি। মাছগুলো ধুইতে পরিষ্কার করতে যা কষ্ট হয়েছে, এটা দেখা যায় একটা খাসির রান। তারপর শিং মাছটা দিছি আর একটু সুন্দর করে কষাইয়া তারপরে জলটা দিব, মাখা মাখা রান্ধব। তাই যে আমার শিং মাছটা দেখেন আমি কত সুন্দর করে কষাই লইছি। মাছটি একদম চলাচল হয়ে গেছে কষানোর ঠেলায়। দেখেন কত বড় বড় টুকরো। তো আমি জল দিয়ে দেবো, আর সব পেঁয়াজ আর টমেটো আর বাটা মশলা। বিসমিল্লাহ। আজকে আমরা এইভাবে শিং মাছ বড় পানি এমনি বাটা মশলা দিয়ে পেঁয়াজ টমেটো বেশি করে দিয়ে রান্না করে খাইবেন, দেখবেন এই একটা তরকারি দিয়ে ভাত খাইতে দেবেন, আর কোনো তরকারি রাখবেন যদি মজা করে রান্না করতে পারেন। তৈরি থাক। তো এই যে আমার শিং মাছের ঝোল কত সুন্দর করে হইতেছে দেখেন। আর একটু হইব, এত ঝোল রাখবো না। দেখেন মশলা দেখেছি বেশি, তখন দেখেন না পেঁয়াজ গুললে একদম ইয়ে গেছে। আর একটু হইলে জিরে দিয়ে নামাই নেব। সবগুলো মাছের চাক্কাগুলো এখানে আনাম রয়েছে, টমাটোগুলো গুলিয়ে গেছে খুব সুন্দরভাবে। রক ফেলাইছি তো ওটা দেখেন দেখে ভাঙি মাছের ভাত সব কিছু ঠিক আছে। আর একটু তো আমি জিরের গুঁড়ি দিয়ে দিছি আগেই। তা দেখেন আমার মাছটা খুব সুন্দর হয়েছে, মাখা মাখা। আর জাল দিব না, হয়ে গেছে, নামাই নেব। খুব সুন্দর হয়েছে আমার মাছের কালারটা, একটা মাছের টুকরা ভাঙে নেয়, খুব সুন্দর রয়েছে। তা আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। আমার রান্নাটা যদি আপনাকে ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। এইটা আর কি কম। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপুরা বাইরে দিদিরা কি সুন্দর সুন্দর কমেন্ট করছিলেন, আপনারাও করবেন। দারুণ মজা হয়েছে, দারুণ মজা, একদম পারফেক্ট। সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছু উনিশের বিষয় নেই বন্ধুরা। এই দেখেন খুব সুন্দর হয়েছে কালারটা, দেখছেন? বাদাময় মশলায় রান্না এরকমই সুন্দর হয়। আপনারা এরকম করে রান্না করে খাইবেন বাড়িতে। আবার দেখা হবে খাওয়ার টাইমে। তো এই যে আমি এতক্ষণ লাগাইয়া যে শিং মাছের ঝোলটা রান্না করছি, দেন কত সুন্দর হয়েছে আমার ঝোলটা। বাটা জিরা মরিচ রসুন আদা সব কিছু বাইটে বাইটে দিয়ে রান্না করছি। তো আমার রান্নাটা যদি আপনাকে ভালো লাগে, লাইক শেয়ার করবেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। আর আপনারা সুন্দর সুন্দর এইভাবে কমেন্ট করবেন। আপনাকে সব কমেন্ট আমরা পড়ে পড়ে শুনি, এত তো আর উত্তর দেওয়া সম্ভব না। তারপরও যেগুলো পারে ওগুলো আমার মাইয়াই উত্তর দিয়ে দেয়, আর ভিডিও বানায় আমার মাইয়াই। তাই আপনারা এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আগামীকাল।